ডিবেট ওপেন আপ করছি, ডিবেট ওপেন করব। স্যার হাত তুলছিলেন, আলী হোসেন উত্তর দিতে চাইছিলেন মণিশঙ্কর বাবুকে। মণিশঙ্কর বাবু ভার্সেস আলী হোসেন, বলুন স্যার উত্তর দিন। ডিবেট ওপেন আপ। বাবু তৃণমূলের থেকে বলেছিলেন শুভেন্দু অধিকারী নাকি বলেছে চাই না মুসলিমদের ভোট, এটা ভুল কথা। একদমই শুভেন্দু বাবু বলেছেন আমরা মুসলিম ভোট পাই না, এই কথাটা চাই না বলেছেন, নেব না বলেছে, চাই না বলেন নেই। সেই কারণে আপনি বলতে চাই কি বলবেন? তৃণমূল কংগ্রেস মুসলিমদের দীর্ঘদিন ধরে তোষণ করেছে, তাদের উন্নয়ন করেনি। তৃণমূল কংগ্রেস মুসলিমদের তোষণ করেছে, তাদের শিক্ষায় নজর দেয়নি। তৃণমূল কংগ্রেস তোষণ করেছে, কর্মসংস্থানে নজর দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয়তাবাদী মুসলিম বন্ধুরা তারা এবার সিদ্ধান্ত নিয়েছে আর তৃণমূলের গলার মালা জাপ নয়, আর তৃণমূল নয়, এবার আমরা বিজেপিকে দেখতে চাই। বিজেপিকে তারা এবার গ্রহণ করতে যাচ্ছে, সেই কথাই আমি বলতে চাই। আমি উত্তর নেব। মণিশঙ্কর বাবু কাউন্টার। অর্ধেকটা আপনি ঠিক বলেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় এই সরকারের যে করাপশন বলুন, সে চাকরির থেকে বলুন, আপনি গরু কয়লা সারদা নারদা বলুন, সেই জায়গার থেকে সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে। এই সরকারের উপরে একটুখানি বিদ্বেষ আছে, কিন্তু যে প্রশ্নে আসছে বিজেপিকে ভোট দেবো কিনা, এই জায়গাটাতে তারা ডিটারমাইন বিজেপিকে দেবো না। কনফিউশনটা, কমপ্লিকেশনটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবারে আপনি বলুন যে আপনি তো শুধু বিরোধী দলের হয়ে কথা বলছেন, আপনি একটা সরকার আছে যে সরকারটার বিরোধে কথা বলবেন, তারা কি অন্যায় কাজ করছে সেটা নিয়ে বলবেন। আপনারা তাহলে ধর্ম নিয়ে কেন রাজনীতি করবেন? আপনারা একদিকে বলবেন যে না এই ধর্ম এখানে থাকা যাবে না, রোহিঙ্গা থাকা যাবে না, বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে মুসলিমরা, কিন্তু সাবস্টেন্সিয়েট করতে পারছেন না, এসআইআর এর রিফ্লেকশন তাতে আসছে না। মণিশঙ্কর বাবু, আপনার বক্তব্য শুরুটা শুনে মনে হলো আমি যে প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে সংখ্যালঘু বিশ্বাস ভেঙে গিয়েছে, আপনি মেনে নিলেন? আপনি মেনে নিলেন? আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না, বিজেপিও পাবে না, এটা বলছেন? একটা দলে যদি করাপশন থাকে, আম জনতা সবাই মিলে একসুরে কথা বলবে, কিন্তু হিন্দু মুসলমানের কিন্তু একসুরে কথা বলে ভোটটা কোথাও তো যাবে স্যার। মুসলমানের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে না, বিজেপি তো সেটা করছে না। বিজেপি যাবে কে তাহলে? বামেদের কাছে যাবে? বিজেপি তো সাধারণ মানুষের কাছে যাবে। কার কাছে যাবে? ভোট না দিয়ে সাধারণ মানুষ বিজেপিকে ভোট শুভম উত্তর দিচ্ছে। আসি স্যার, শুভম উত্তর দিচ্ছে। মণিশঙ্কর দা, শুভম ভার্সেস মণিশঙ্কর দা উত্তর দিচ্ছে শুভম। এতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছিল বাকি রাজনৈতিক দল এক কথা বলছে, তৃণমূল শুধু বলছে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। এখন তৃণমূলও বাকি রাজনৈতিক দলের সাথে একমত হয়ে গেল। সুতরাং এটা নিশ্চিত যে এবারে সংখ্যালঘু মানুষজন বাঁচার তাগিদে, তাদের উন্নয়নের তাগিদে এই বামফ্রন্টের নেতৃত্বে যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে জোট, তারাই ভোট পাবে। এটা স্পষ্ট হয়ে গেছে। এটা খোঁজ না যে মুসলিম রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি এক একটা রাজনৈতিক ঘটনায় পাল্টে যায়। 2006 সালে বামফ্রন্ট 235টা আসন, আর 2007 সালের পঞ্চায়েতে বামফ্রন্ট মিডিয়া ছাড়া রাস্তাঘাটে তোমাদের নামটা উচ্চারিত হয় শুধুমাত্র মিডিয়াতে। একটা রাজনৈতিক বড় ঘটনা, আজকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে আমরা যখন ছাত্র ছিলাম নতুন কিছু বললাম না, আপনি যেটা বললেন সেটাকেই আমি বলছি যে সিপিএমটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।